কোনো মেহমান আসলে আমরা শুধু চিন্তা করি যে মেহমানের সামনে কি দেয়া যায়। এগুলো চিন্তা করতে করতে দেখা যাচ্ছে আমাদের অনেক আইটেম হয়ে যায়। আসলে এটা না দিলেও ভালো লাগে না, ওইটা না দিলেও ভালো লাগে না। এগুলো চিন্তা করতে করতে আমাদের অনেক আইটেম আমরা করে ফেলি। আমরা গৃহিণীরা এরকমই, আমরা মনে করি যে যার সামনে যত বেশি আইটেম দিতে পারি আমাদের কাছে আসলে তত বেশি ভালো লাগে। এটা আমার বেলায় মনে করি। আমি এখানে দেখতে পেয়েছেন আমি কাবাব বানাবো, আপনারা দেখে বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে কাবাবের মাংসের জন্য। আমি মাংসটা সিদ্ধ করে নেব। সিদ্ধ বলতে যতগুলো মশলা আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তারপর হচ্ছে গরম মশলা, আদা রসুন, আমি সব আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আদা রসুন, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব কিছু আস্তে আস্তে দিয়ে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন মাংসটা কতটা সফট হয়ে গিয়েছে। আসলে পুরো পানিটা আপনারা শুকিয়ে ফেলবেন মাংসের সাথে। তো অবশ্যই তো ডাল ইউজ করতে হবে, বুটের ডাল যেটা সেটা। তো এগুলো সব কিছু মিলে মিক্স করে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি কিন্তু এটা একদম সিদ্ধ করে নিয়েছি। পুরো পানিটা আমি শুকিয়ে নিয়েছি। তারপর আপনারা দেখতেই পেয়েছেন আমি যে ছেঁচুনিটা আছে, যে ডিজিটাল ছেঁচুনি আছে, সেটা দিয়ে আমি এটা ছেঁচে নিয়েছি। এখন আর অবশ্য আগের মতো পাটা পোতা এত ইউজ করতে হয় না। এই ছেঁচুনিটা দিয়ে, কাঠের যে ছেঁচুনিটা এখন বাজারে পাওয়া যায়, তো সেটা দিয়ে এখন ভর্তা বানিয়ে খাওয়া যায়। তো সেটা দিয়ে আপনার মাংসটা যদি সফট হয়, আপনি ওইটা দিয়ে কিন্তু এই কাবাবের মাংসটা ছেঁচে নিতে পারেন। তারপর হচ্ছে আমি এটা ছেঁচে নেওয়ার পর দেখতেই পেয়েছেন আমি ডিম মিক্সড করে, ডিম তো অবশ্যই লাগবে, ডিম মিক্সড করে নিয়েছি। তারপর হচ্ছে বিস্কুটের গুঁড়া যেটা, সেটা মিক্সড করে নিয়েছি। বিস্কুটের গুঁড়া বলতে চুলার মধ্যে পাউরুটিটা ব্রেড ক্রামের মতো করে তারপর হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর আমি এটা দিয়ে দিয়েছি। তা আমি ব্রেড ক্রাম দুই কালারের আমার পেয়েছি, কিন্তু ব্রেড ক্রামের যে দুইটা কালার, হলুদ কালার আর সাদা কালার যেটা, তো দুইটারই রেসিপি আছে, আপনারা কেউ চাইলে দেখে আসতে পারেন। আমি খুব সহজভাবে এই ব্রেড ক্রামের রেসিপিটা আমি অনেক আগে দিয়েছিলাম। তো যাই হোক, ব্রেড ক্রাম মিক্স করার পর আমি কাবাবটা কীভাবে বানিয়ে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন। তো আমি একটু বড় সাইজ করে বানিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি কিন্তু রাতে কাবাবটা বানিয়েছিলাম। এটা হচ্ছে তারপরের দিন আমি ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম বানিয়ে। এটা একদম খোলামেলাভাবে রাখতে হবে ডিপের মধ্যে রেখে। তারপরের দিন আমি বের করে যতগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখবো ততগুলো আমি বক্সে রেখে দিয়েছি, আর যতগুলো ভেজে নিব ততগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পেয়েছেন। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এটার কালারটাও কত সুন্দর আসছে। এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তা আপনারা খুব সহজভাবে এই কাবাবটা, গরুর মাংসের কাবাবটা আপনারা বানিয়ে নিতে পারবেন আমার মতো করে। আমি কিন্তু অনেক আগে মুরগির মাংসের কাবাবের রেসিপিটাও দেখিয়েছিলাম, আর এখন গরুর মাংসের কাবাবের রেসিপিটাও দেখিয়েছি। খুব সহজে এই কাবাবটা করে রাখলে আপনারা বিকালবেলা নাস্তা হিসেবে বাচ্চাদেরকেও দিতে পারবেন, বাচ্চারাও খেতে পারবে। আমার এই সহজ বা